ইউটিউবে একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা থাম্বনেল অ্যাড করার প্রয়োজন পড়ে। আর ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করার সবচেয়ে ভালো অ্যাপস হচ্ছে pixellab। আর এই pixellab-এ কীভাবে আপনি বাংলা স্টাইলিশ ফন্টে লিখতে পারবেন সে বিষয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন দেখাবো কীভাবে আমরা pixellab-এ বাংলা স্টাইলিশ ফন্ট কিন্তু আমরা অ্যাড করতে পারি। তার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং আমাদের বাংলা ফন্টটা ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার প্রয়োজন হবে। জাস্ট আমাদের ফোন থেকে প্রথমে আমরা বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেব। তার জন্য কিন্তু আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। জাস্ট আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ব্রাউজারটা ওপেন করে এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে জাস্ট আমরা সার্চ করব বাংলা ফন্ট লিখে। জাস্ট আমরা ফোন থেকে লিখে নিচ্ছি বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট আসবে। সে আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ক্লিক করে নেব। জাস্ট আমরা এই ওয়েবসাইটটা এখান থেকে আমরা ক্লিক করে নিলাম। তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটা থেকে আমরা এখানে যে স্টাইলিশ ফন্টটা আমাদের pixellab-এ অ্যাড করতে চাচ্ছি জাস্ট সেই ফন্টটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, জাস্ট আমরা ডাউনলোডে ট্যাপ করলাম। ডাউনলোড ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে দেখতে পারবো এরকম ইন্টারফেস থেকে আমরা একটু স্লাইপ করে নিচ দিকে আসবো। তাহলে কিন্তু আমরা এখানে নিচে একটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট আমরা ডাউনলোডের উপর ট্যাপ করে দিলাম। তাহলে কিন্তু এই ফন্টটি আমাদের ফোনে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডাউনলোডিং লেখা হচ্ছে, অর্থাৎ আমাদের এই ফন্টটি ডাউনলোড হচ্ছে। আর এবং এই ফন্টটি ডাউনলোড করার পর এইভাবে আমাদের ফোনের pixellab-এ অ্যাড করতে পারি। সেজন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আর অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে। জাস্ট আমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে এসে আমরা সার্চ করব জেট এসিবার। জাস্ট আমরা এর উপর ট্যাপ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই লোগোওয়ালা যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন দেখাবো কিভাবে আমরা এই অ্যাপসটি দ্বারা আমরা ফন্টটি আমাদের pixellab-এ অ্যাড করব। আর তার আগে একটু বলে নিই, আপনারা এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিন, তাহলে এই চ্যানেলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন এবং ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন শুধু আমাদের ফোন থেকে সেই অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি, অর্থাৎ আমাদের ডাউনলোড অপশন রয়েছে। আমরা ডাউনলোড অপশনে প্রবেশ করার পর আমরা একটু নিচ দিকে আসলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব জিপ ফাইল নামে যে অপশনগুলো। জাস্ট আমরা এখান থেকে সেই জিপ ফাইলের উপর ট্যাপ করে দিলাম। এখানে যে অপশনটা আসলো এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে এক্সিটেড হেয়ার, জাস্ট দ্বিতীয় নম্বর অপশনের উপর আমরা ট্যাপ করে দেবো। এখন জাস্ট আমাদের ফোন থেকে pixellab-টা ওপেন করে নেব। pixellab ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের যে ইউটিউবের থাম্বনেলের জন্য আমরা যে সাইজটা রয়েছে জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনুতে ট্যাপ করব, সাইজ ইমেজে যাব। এখান থেকে জাস্ট আমরা করে নেব ইউটিউব থাম্বনেল দিয়ে এটা ওকে করে দেবো। তাহলে কিন্তু ইউটিউবের যে একটি মাপ রয়েছে সেই মাপ কিন্তু আমাদের থাম্বনেলে তৈরি হবে। আর এবং এখানে আসার পর কিন্তু আমরা লেখার একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এখানে আমরা ট্যাপ করে এখানে কিন্তু আমরা লিখে নেব আমরা যেটা লিখতে চাই না কেন। এখানে আমরা কিছু লেখা লিখে নিচ্ছি। এখানে আমরা লিখে নিলাম বাংলা স্টাইলিশ ফন্ট। জাস্ট এখান থেকে আমরা ওকে করে দিলাম। তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের সামনে যে স্বাভাবিক লেখা ছিল বাংলা স্টাইলিশ ফন্ট, এখন এখান থেকে এই ফন্টটা আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে কিন্তু আমরা যে কাজটা করতে হবে এখান থেকে যে আমরা ফন্ট অপশন রয়েছে আমরা এখান থেকে ফন্টে যাব। জাস্ট ফন্টে ট্যাপ করে দিলাম। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, এগুলো pixellab-এর ডিফল্ট ফন্ট দেওয়াই রয়েছে। এখান থেকে যে আমরা ফন্টটা ডাউনলোড করলাম সেই জন্য কিন্তু আমাদের মাই ফন্টে ট্যাপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কিছু ফন্ট রয়েছে, অর্থাৎ একটু আগে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা এর উপর ট্যাপ করে দিলেই কিন্তু আমাদের ফন্টটা যে ফন্ট আমরা ডাউনলোড করলাম সেই ফন্টে লেখা হবে। জাস্ট এখান থেকে আমরা ওকেতে ট্যাপ করলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা স্টাইলিশ ফন্ট, এটা কিন্তু লেখা ভিন্ন হয়ে গেল, অর্থাৎ ভিন্ন একটা ফন্টে পরিণত হলো। এইভাবে আপনি চাইলে যে কোনো ফন্ট আপনি যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার pixellab-এ নিয়ে আসতে পারেন। আর এখান থেকে আপনি যেভাবে লিখতে চান যা লিখতে চান তাই লিখেই কিন্তু সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করে ইউটিউবে আপনি আপলোড করতে পারেন। আশা করছি ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে ইউটিউবের যে থাম্বনেল তৈরি করা হয় সেটাতে কীভাবে ফন্ট চেঞ্জ করা যায়। pixellab-এ কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট পাচ্ছিলেন না। আশা করছি এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা যে কোনো ফন্টে কিন্তু যে কোনো লেখাই আপনারা লিখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়, আসবো আগামীতে কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।